গাল ফাটায় বলাইতাম তোমাকে আমি। বড় বউ তুমি আবার পুলিশ সাথে? পুলিশ কেন নিয়ে আসছে আম্মা বুঝতে পারতেছেন না? আপনাদের সবাইকে অ্যারেস্ট করে দেন। বুড়া মাছ আমি খুব পছন্দ করি। কে রাঁধছে? আলো রান্না করছে ভাইজান। অসাধারণ, গ্রামের মেয়ে না, খুব ভালো রাঁধবে। একটু ভাব। না না লাগবে না, আর দিস না, আর দিস না। তুই বয়, আমি দেখতেছি। বুড়া মাছটা ভালো হয়েছে। একটু দেই না, আর দিস না। বড় বউ তুমি আবার পুলিশ সাথে? পুলিশ কেন নিয়ে আসছে আম্মা বুঝতে পারতেছেন না? আপনার ছোট ছেলে যে এই বাড়িতে বাল্য বিবাহ করে নিয়ে আসছে, এর জন্য আপনাদের সবাইকে অ্যারেস্ট করে দেন। একদম বাজে কথা বলবো না। এসে উল্টাপাল্টা কথা কেন বলো? স্যার, আপনি ভুল ইনফরমেশন পাইছেন। আমার ছোট বৌমার বয়স কম ঠিক আছে, কিন্তু বিয়ের বয়স হয়েছে, ওর 18 বছর হয়েছে। আমার কাছে ওর এনআইডি আছে স্যার। আপনি স্যার বসেন না। আমি বসতে আসি নাই, আপনার ভাইজান না কে যেন আছে, দেখেন তারে। হ্যাঁ ডাকতেছি, আপনি বসেন। ভাইজান আসো না। আরে স্যার আপনি, স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি আমরা চিনতে পারছেন স্যার? স্যার আপনি আমরা চিনতে পারতেছেন না স্যার? আমি স্যার সোলাইমান। সুলাইমান? আরে তুমি সেই সুলাইমান না? জি স্যার। তুমি তুমি এখানে কি করে আসলা? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আসলে বুঝতে পারি নাই যে স্যার এটা আপনার বাসা। আরে না না, কোনো ভুল হয় নাই। ওর বাবা পাওয়ারফুল ম্যান, উকিল, তার কথায় তুমি এখানে আসছো। ভুল করো নাই তো? করো, অ্যারেস্ট করো। না 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 ভাবি মাফ করে দেন, আমার ঘরে জেলে নিয়েন না, জেলে নিয়েন। আমি আইসি গ্রামে চলে যাবো, মাফ করে দেন ভাবি। আরে আমি তো কাউরে অ্যারেস্ট করতে আসি নাই, আমি বিষয়টা জানার জন্য আসছি। এই আপনি চুপ করেন, আপনাকে যা বলছি আপনি তাই করেন। আরে আপনি থামেন। আপনি জানেন এই লোককে? একটা এতিম ছেলে, যার মা নাই বাবা নাই, রাস্তায় রাস্তায় ঘুরে। ওই ছেলের রাস্তার থেকে তুলে নিয়ে এই স্যার সমস্ত পড়ালেখার খরচ দিয়েছে। আমি আজকে যেই জায়গায় দাঁড়ায় আছি, এই সরকারি পোশাক পরছি, সব আমার স্যারের জন্য। স্যারের মতো এরকম মানুষ আমি আমার জীবনে দেখি নাই, আর আপনি তার সামনে এরকম করতেছেন। আপনার সাহস কত বড়? থাক থাক থাক, আমাকে কিছু বলতে হবে না, ঠিক আছে? কিচ্ছু বলতে হবে না। তোমার ভুল হয়েছে, তুমি শুধরাইছো, কোনো সমস্যা নেই। এখন সব বাদ দাও, তুমি আসো। আমার ভাগনা বউ সুন্দর রান্না করছে, গুঁড়া মাছ দিয়ে ভাত খাবে। আরে এই বউ, তুমি আসো, তুমিও আসো, ভাত খাও, ভাত খাও, বিচার আচার পরে হবে, ভাত খাও। আপনি কিভাবে ভাবলেন যে আমি এই বাসায় খাবো? আর আম্মা আপনাকে বলতেছি, এই বাড়িতে আমার যা গয়নাগাটি আছে সব নিয়ে আসেন। গয়নাগাটি তো কিছু আমার কাছে নাই, ওগুলো তো সব লকারে। লকারের চাবি তো আমার কাছে নাই, সেগুলো সব তোমার স্বামীর কাছে। কালকে আমার ছেলেটা আসবে, ওর থেকে নিয়ে নিও। এখন আসো, খাওয়া দাওয়া করবা। আপনার খাওয়ার গুল্লি মারি। আর এই যে আপনাকে বলতেছি, আপনার মতো পুলিশ আমি জীবনেও দেখি নাই। আর এই সামনে শোন, তোর জন্য যখন এত ঘটনা ঘটছে, এই সংসার হয় তুই থাকবি নাহলে আমি থাকবো। সুজন আসুক, আমি আবার আসতেছি। আর মামা, আপনি তো অনেক বড় কিছু হয়ে গেছেন না শহরের, আপনারও আমি দেখে দিব। দেখে দিও। ছোট লোকের বাচ্চা, কুলফিওয়ালার বাচ্চা, তোর বিয়ে করার সাথ, তোর সংসার করার সাথ আমি মিটাই দিতেছি। বাপ মেয়ে দুইটারই আমি জেল খাটাবো। যা তোর বাপের নিয়ে যা। আরে যা, তুই যা, যা এখান থেকে। কথায় কথায় ছোট লোকের বাচ্চা, কুলফিওয়ালার বাচ্চা, তোমার আক্কল জ্ঞান করতে কিচ্ছু নাই তোমার। হ্যাঁ, হট করে একজনে বললো আর তুমি একেবারে অ্যারেস্ট করার জন্য বাড়িতে ঢুকে গেছো। হ্যাঁ, আরে বুঝবা তুমি আগে। স্যার আমার ভুল হয়েছে। ভুল হয়েছে? তুমি তো ভালো স্টুডেন্টও ছিলে, তোমার তো ভুল, ইন্টেলিজেন্ট তুমি, তোমার এটা বোঝা উচিত ছিল। বিয়ে করছে, 18 বছর পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, আনঅ্যারেস্ট করাইতে আইছো তোমরা ই করার জন্য। এই ভুল আর জীবনে করবে না। ভাত খাইছ? না স্যার। হ্যাঁ, না স্যার। ভাত না খেয়ে পড়ছো? ওই সুন্দরী মেয়ে তোমার ভাতও খাওয়া হয় নাই? হ্যাঁ, ওর সাথে পরিচয় হয়েছে কিভাবে তোমার? স্যার ওর বাবা উকিল তো, থানায় যাতায়াত আছে। আর বাপে কেমন মানুষ? এই স্যার সবকিছু মিলায় আপনারা আর স্যার কি বলবো, আপনি তো জানেনই। আচ্ছা ঠিক আছে, ভাত খাও নাই যেহেতু ভাত খেয়ে নাই। সাইমা ভাত খাইতে দে, যা যা। মা তো গুড়া মাছ আনছে, গুড়া মাছ দিয়ে ভাত খাও, যাও। বসো, খাও। বৌমা, একটা প্লেট দাও।
শুরু করেন। আচ্ছা আপা, কিছু মনে না করলে একটা কথা বলি। জি অবশ্যই বলেন। আচ্ছা আপা, আসলে কাহিনীটা কি হয়েছিল? মা, আমি বলতেছি কি হয়েছে। তোর কইতে হইব না, তোর মায়েরে কইতে দে। আসলে হয়েছে কি স্যার, ওই আমার ছেলেটা মৈনট ঘাটে গেছিল বেড়াইতে, সেখানেই মেয়েটার সাথে পরিচয়, হুট করে বিয়ে করে ঘরে তুলছে। এই বড় বউ সেটাকে সহ্য করতে পারতেছে না, এই ওকে হাবিজাবি অপমান করে। বিষয় এইটাই, আর কিছু না। আর কিছু না মানে মা, কথায় কথায় আমার বউর অপমান করে। তাছাড়া 2 দিন আগে আমার শ্বশুর আমাদের বাড়িতে বেড়াইতে আসছে, বলে তার শরীর থেকে নাকি গন্ধ করে। এটা কোনো কথা? ছি, এরকম মেন্টালিটির মানুষ হয়? হয় হয়, অনেক কিছু আছে, সব কমু, খাওয়া দাওয়া করো। এই মাছ রাঁধছে এই পদ্মাবাড়ির নারী, ঠিক আছে? নতুন বউ, অসাধারণ রান্না, আমি খাইছি, খুব ভালো লাগছে। তুমি খাই দে না। আর স্যার আপনি কিন্তু কিছু মনে করেন না, আমি ভুল করে ফেলছি। কি ব্যাপারে মনে করবো? কেন মনে করবো? মনে করার কি আছে? কত দেখি, এটা তোমার ডিউটি, তুমি যেটা করছো করছো। না স্যার, তারপরেও আমার খোঁজ খবর নিয়ে আসা উচিত ছিল। হয়ে গেছে, আর এই এই ভুলটা আর দ্বিতীয়বার কইরো না, খোঁজ খবর নিয়ে এসো। আচ্ছা পুলিশ স্যার, আপনি এরপর আবার কবে আসবেন? না যেই দিন আসবেন ওই দিন আমি আপনারা আমার নিজের হাতের 1 কাপ কফি বানাই খাওয়াবো। কেন আজকে খাওয়াইলে কি হয় তোমার কফি? আজকে ভাত খাওয়ার পর খাইবে? হবে, সমস্যা কি? হ্যাঁ, খাওয়া সমস্যা নেই, খাওয়া। আচ্ছা কফি না থাকলে রং চা বানাই দিও সবার জন্য, আচ্ছা ঠিক আছে? ভাল লাগে না তোকে বিচার আচার করতে করতে, আমি হয়রান হয়ে গেছি। কত বোঝামো তো আর আমি। মামা, বেয়াদবি নেবেন না। আপনি যত কথা বলেন, ওর সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? কেন সংসার কি বললি? সংসার করতে সম্ভব না, ছাইরা দিমু, ই করুম, তো হয়ে যাবে? সংসার করতে সম্ভব না? আমি তো এটা আশা করিনি তোর কাছে। সম্ভব, সবকিছু সম্ভব। কিন্তু মামা, ভাবিরও তো দোষ আছে। এই তুই চুপ কর। এত কিছুর পরেও তো আমি খেপি নাই। তোর বউ কি করছে জানোস? হ্যাঁ, তোর বউ এই বাসায় পুলিশ নিয়ে আসছে। ওই যে বাচ্চাটা, মেয়েটাকে, হ্যাঁ, ওর নাকি 18 বছর হয় নাই, ওরে পুলিশে অ্যারেস্ট করানোর জন্য নিয়ে আসছে। আন্ডার এজ নাকি ও? হ্যাঁ, ও কি আন্ডার এজ? মামা, আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি এই কাজই করছি। চুপ করে তুমি বেয়াদব। আমি কথা বলতেছি, কোনো কথা বলবো না এখন। অনেক কথা শুনছি তোমাদের। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং, ঠিক আছে? যারে নিয়ে আসছে ও আমার পরিচিত পুলিশ অফিসার, যারে আমি ছোটবেলার থেকে টাকা দিয়া পয়সা দিয়া বড় কইরা, ওর বাপে মরার পরে আমি এগুলি করছি। হ্যাঁ, তারপরে সেই ছেলে এসে সরি বলছে, মুখ সুখ শুকায় গেছে, না খাইয়া রয়েছিল, আমি তার ডেকে নিয়ে ভাত খাওয়াইছি, ঠিক আছে? তোর বউরে আমি কিছু বলি নাই, তোমার ভাত খাইতে আমি বলি নাই, কথা বলো। মামা, শুধু পুলিশে আনে নাই, তারপর ওই দিন আমার থাপ্পড়ও মারছে, আমার গায়ে হাত তুলছে। কত বড় সাহস! এটা তো আমি আপনারা বলি নাই। তুমি যে আমার রুম গিয়া দখল করছো এটা বলছো? আপনারা কেউ ছিলেন না দেখি তো আমি ওই রুমে শুইছি। মামা দেখছেন, দেখছেন? এই রুম কারো কিনা না, তুমি ছিল না? আমি শুনছি তুমি কোথাও নাচ গান দেখতে গেছো, পার্টিতে গেছো। এই বাড়ির মেয়েরা পার্টিতে যা, থাপড়া তোমার গাল ফাটা ফেলে দেওয়া উচিত, ঠিক আছে? তুমি আমার মেয়ে হলে থাপড়া আমি গাল ফাটা ফেলাইতাম তোমাকে আমি। দাঁড়াও, ফোন আসছে। আমি একটু পরে কথা বলতেছি, আমি ওই আমার বোনের বাসায় আসছি, তো পরে কথা বলতেছি। আমার আমার মেয়ে হলে তোমাকে থাপড়ায় গাল ফাটে ফেলিতাম আমি। তোমার এখনো তোমার এত কিছু করার পরেও তুমি মানে তুমি জেদে ফুলতেছো খালি। আর তোমার বাপে নিয়ে আসবে এখানে, দেখি তোমার বাপ কেমন বাপ। তোমার বুঝাইতে পারে না, সংসার ভাঙার পরামর্শ দেয়। মামা, এত কিছুর পর আপনি কেমনে বলেন সংসারটা কোন? আরে চুপ কর, আরেকটা বড় অন্যায় কাজ করছে আমার একমাত্র বোন। হ্যাঁ, তার ছেলের বউ, কত বড় সাহস, যেটা চিন্তাও করতে পারিনি। আমার বোনের উপর চা ফেকে মারছে। হ্যাঁ, সেটা সবাই তোরা আমার কাছে গোপন করে রাখছিলি, সেটা আমি শুনছি। গরম চা ফিকা মারছে মানে? মা, তুমি আমার তো আগেগুলো কিছু বলো নাই। সংসারে শান্তির জন্যে সব কথা বলতে হয় না বাবা। কইতে হয় না মানে? এই তুই চুপ কর, পোলাপান মানুষ এত কথা কস কেন? আরে বউ বলো,
তোমার আর কি কি কমপ্লেইন আছে? মামা আমি সুজনকে নিয়ে আলাদা থাকতে চাই। মানে কি আলাদা থাকবো মানে? মানে তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? দেখো আমি যতদিন হজে ছিলাম তুমি একটা দিন আমার খোঁজ খবর নেওনি, ইভেন ফোনটা পর্যন্ত করো নাই। আমার কোনো দুঃখ নাই, তুমি তো আলাদা হয়ে গেছো। এখন তুমি 1 মাস কেন, সারা জীবনের জন্য আলাদা হয়ে যাও, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি কোনো মতেই আমার ভাই, আমার মা, মামা এদেরকে ছাড়া অন্য কোথাও থাকবো না। যদি তোমার মন চায় তুমি এখানে থাকো, না হলে আমার কোনো সমস্যা নেই। আমি আমার পরিবার নিয়ে অনেক সুখে আছি, আমি এই বাড়িতেই থাকবো। এটা আমার শেষ কথা। মামা যাই করবেন আমাকে নিয়ে ভাববেন না, আমি এখানে আছি, থাকবো। হয় তুমি আমার সাথে আলাদা থাকবা, না হলে তুমি আমাকে তালাক দিবা। এই ছোট লোকের সাথে আমি থাকতে পারবো না। আলাদা থাকবা? আলাদা থাকতে ভাল লাগে, থাকো। আলাদা থাকলে কি হয়েছে? হ্যাঁ, তুমি কি একা আলাদা থাকো? এই বাংলাদেশের এবং পৃথিবীর অনেক রাষ্ট্রে অনেকেই আলাদা থাকে। তা তো থাকো, অশান্তি সৃষ্টি করতেছো কেন? আমি আমার বাইকনা টাইকনা যা আছে আমার বোনকে নিয়ে আমি আমার ফ্ল্যাটে চলে যাব। হ্যাঁ, 4,500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমার। ঠিক আছে, কয়টা কাজের লোক জানো? হ্যাঁ, ওরা সবাই আমার খুব কাছের লোক, তাদেরকে আমি ছোট করে দেখি না। একসাথে বসায় টেবিলে ভাত খাওয়াই। হ্যাঁ, আমাদের কোনো হিংসা নাই। হিংসা দূর করো, থাকবো, ওদেরকে আমি নিয়ে যাবো। কি হচ্ছে? সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার মামা, কিন্তু আপনি জানেন সুজন কি করছে? কে করছে? ও আমার জামাই হয়ে আমার জন্য তেমন কিছু নাই নাই, ছোট লোকের বাচ্চার জন্য দামি একটা স্বর্ণের গয়না নিয়ে আসছে। এই যে তো মানে এর মুখ দিয়ে মানে একটা ছোট লোক বেরেবো, এটা বেরেবো, এ তো লাইন আইছো। ওর জন্য স্বর্ণ গয়না কিনে নিয়ে এসে আর ও হজ করতে গেছে। এগুলি কে করছে? ওটার টাকাও আমি দিছি, তোমার চেনের টাকাও আমি দিছি, এবং ওর হজে যাওয়ার টাকা দিছি আমি। আশা করি সামনে বছর আমরা পুরা পরিবারে হজে যাব, তোমাকেও সঙ্গে নিয়ে যাও। ঠিক আছে? হিংসা করবা না, হিংসা, অহংকার, হিংসা এগুলো দূর করো। বৌমা তুমি সবার দিকে তাকায়, সংসারের দিকে তাকায় সব কিছু মাইনে নাও মা। আমি সংসারে শান্তি চাই, আর অশান্তি আমার ভালো লাগে না মা। ভাবি, সবাই মিলে একসাথে থাকতে কত ভালো লাগে তুমি জানো? হ ভাবি, আর আমার কোনো ভুল হলে আপনি আমায় মাফ করে দেন। আর যে এই পদ্মার পার নিয়ে আপনি এত ঘৃণা করতেছেন, এত কথা কইতেছেন, ওই পদ্মার পারে যায় যদি আপনি একবার ওই গরিব অসহায় মানুষগুলোকে মেশেন, দেখবেন আপনার খুব ভালো লাগতেছে। আরো ভালো লাগে। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে ভয় পাও, নবীজিকে সম্মান করো, আর ভিতর থেকে অহংকার বিদ্বেষ যা আছে সব মুছে ফেলো। আমরা তো মানুষ, কয়দিন আর বাঁচবো বলো? কি বলেন মামা? আমি আমার জীবনের প্র্যাকটিক্যাল কথা বলতেছি। দেখ, 2 বছর আগে আমি নামাজ পড়তাম না। আল্লাহর কাছে কাঁদলাম যে আল্লাহ তুমি আমার পরিবর্তন করে দাও। আল্লাহ আমার কথা শুনছে, আমি অনেক পরিবর্তন হয়ে গেছি, আমি শান্তি পাই এখন। আমি আল্লাহর কাছে কাইন্দে কাইন্দে আল্লাহর কাছে প্রতিদিন আল্লাহর কাছে তাহাজ্জুদে নামাজ পড়ে কান্দি, আল্লাহ তুমি আমাকে পরিবর্তন করো, তুমি পাপ থেকে আমাকে দূরে নিয়ে যাও, পাপ কাজ আমার দ্বারা করো না। আর তোমাদের সবার কাছে আমার অনুরোধ, তোমরা নামাজ ছাইরো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, অন্যায় করো না, হিংসা করো না। পৃথিবীতে হিংসা করলে আখেরাতে যায় তার জবাব দিতে হবে। আল্লাহ হিংসাকারীকে পছন্দ করে না। কিয়ামতের দিন আল্লাহ মুখ ফিরে রাখবে যাদের ভিতরে অহংকার আছে। 1 বিন্দু পরিমাণ অহংকার থাকলে তুমি দুজকে যাইবা। শিরক করো না। আমার অনেক ইচ্ছা ছিল তোরে হজে পাঠানোর, আমরা সবাই তো যাবো, আবার ইনশাল্লাহ সবাই যাব। মা তুমি পরিবর্তন হও, তুমি পরিবর্তন হও, নামাজটা পড়ো, দেখবো ভালো লাগবে। সবার প্রতি তোমার মায়া হয়ে গেছে দেখবা। মামা আপনি যেহেতু বলছেন আমি নামাজ পড়ার চেষ্টা করব, কিন্তু কবে থেকে পড়বো এটা আমি আপনাকে এখন বলতে পারতেছি না। ঠিক আছে, আজান আজান দিতেছে, চল আই, চল কাপড় চোপড় চেঞ্জ কর, চল নামাজে যাব, চল।
তুই তো রেডি আছস, আমি রেডি। আমি অজু টজু করে নিই। যা ঘরে যা, চেঞ্জ কর, সব ঠিক হয়ে যাবে। হে আল্লাহ, তুমি আমার বড় বউটাকে একটু হেদায়েত করো আল্লাহ। ওকে তুমি সুবুদ্ধি সুআক্কেল দাও, ওর মধ্যে তুমি ঈমান দাও, ওর সংসারে একটু শান্তি দাও। মা হয়ে ছেলের কষ্ট দেখতে পারি না। আর আল্লাহ, তুমি আমার বড় বউকে হেদায়েত নাজিল করো।